আজ আপনাদেরকে জানাবো এমন একটি ভুতুড়ে প্লেনের কথা যেটি ৩৫ বছর ধরে আকাশে উড়েই চলেছিল এবং সেটি ল্যান্ড করার পর তার ভেতরের দৃশ্য দেখে সকলের হাড় হিম হয়ে গিয়েছিল। ১৯৫৪ সালের ৪ই ডিসেম্বর আমেরিকা স্যান্টিয়াগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় প্লেনটির সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ধারণা করা হয় প্লেনটি ক্র্যাশ করে আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে, কিন্তু বছরের পর বছর ধরে তল্লাশি চালিয়েও প্লেনটিকে খুঁজে না পাওয়া গেলে সবাই ঘটনাটি ধীরে ধীরে ভুলে যেতে শুরু করে। কিন্তু ১৯৮৯ সালে ১২ই অক্টোবর ৩৫ বছর আগে হারিয়ে যাওয়া প্লেনটি রাডারে চলে আসে এবং কোনো পারমিশন ছাড়াই ব্রাজিল এয়ারপোর্টে ল্যান্ড করে। প্লেনটি ল্যান্ড করার পর পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো উত্তর পাওয়া যায় না। অনেকক্ষণ ধরে প্লেন থেকে কেউ বাইরে না এলে প্লেনের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় প্লেনের সিটে কঙ্কালের সারি দেওয়া রয়েছে। কেউ কেউ এই ঘটনাটি ভূতের সাথে কিংবা টাইম ট্রাভেলের সাথে যুক্ত করলেও ৩৫ বছর পর একটি প্লেন কিভাবে বিনা পাইলটে এয়ারপোর্টে ল্যান্ড করলো এবং ভেতরের মানুষেরা কিভাবে কঙ্কালে পরিণত হলো তা আজও রহস্য।